এই সমস্ত হজের বিষয় আলোচনা করা অনেক সময়ের ব্যাপার। তাড়াহুড়া করলে হয় না। এই আলোচনাটা কমপক্ষে 3 দিন করা উচিত। আপনাদের বুঝে আসছে? 3 দিন করা উচিত। কারণ হলো জীবনে একবার হজ করা অনেকের পক্ষে সম্ভব হয়। আর হজ এমন একটা জিনিস না যেটা বললেই হয়ে যাবে। দ্বিপক্ষিক একটা ইবাদত, যে ইবাদতের কথা বলা হয়েছে, শুধু পয়সা হলেই হজ ফরজ হবে না। দৈহিকভাবে সামর্থ্য থাকতে হবে, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার ক্ষমতা থাকতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নামাজ ফরজ দৈহিকভাবে ক্ষমতা থাকলে, রোজা ফরজ দৈহিকভাবে ক্ষমতা থাকলে, কালিমা ফরজ পড়লেই হয়ে যায়। কিন্তু যাকাত ফরজ মাল সম্পদ থাকলে। তো হজ ফরজ টাকাও থাকতে হবে, দৈহিকভাবে আপনার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার ক্ষমতাও থাকতে হবে। এখন আপনাদের ক্ষমতা আছে কিনা বললেন তো আস্তে করে বলেন। ইনশাআল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা দিয়েছে আপনাদেরকে আল্লাহ এই পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য। এখানে অনেক আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে। হজের ফরজ সম্পর্কে আপনারা জানছেন, উমরার ফরজ সম্পর্কে আপনারা জানছেন, বিভিন্ন প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করছেন, এখান থেকেও আপনারা জানছেন। অনেকে তাবলীগ জমাতে গেছেন, এখানেও আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ এখান থেকেও জানছেন। সুন্দর বিশুদ্ধ ভাবে আলোচনা আপনারা শুনছেন। উদ্দেশ্য একটা, সেটা হলো যে আমাদের হজটা পরিপূর্ণভাবে আমাদেরকে করা। আর বাকি কাজটা কে করবে? হ্যাঁ, আমার কাজ আমি করবো, আর বাকি কাজ ছেড়ে দিব কার কাছে? আল্লাহর কাছে। এই যে আপনার ছোট্ট একটা বই, এই বইটার মধ্যে যে লেখা আছে, এই বইটা যদি আপনি ভালোভাবে একটু আপনার ছেলে মেয়ে দিয়ে পড়ে একটু শুনতে পারেন অথবা নিজে পড়তে পারেন, আমার মনে হয় 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পড়লে আপনার মোটামুটি হজ সম্পর্কে একটা ধারণা চলে আসবে। হজের যে চক্করগুলো দিব না, এগুলি দোয়া ওয়াকের আছে, কিন্তু উমরার ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, আমি দেখছি এক নজর। এখন আবার হজের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, আছে না? এরপরে মদিনা শরীফ গিয়ে আপনারা কি করবেন, এটাও এই বইটার মধ্যে আছে। যাই হোক, এইদিকে গেলে অনেক সময় লাগবে। এখন আপনারা তো সারা জীবন একভাবে চলছেন, এখন কিন্তু জীবনের আরেকটি ধাপ আপনাদের শুরু হয়েছে, সেটা হলো আল্লাহ আপনাদেরকে দাওয়াত করছে। দাওয়াত করছে কে? যাবেন কোথায়? আল্লাহর ঘরে, বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ তো হলো দুনিয়া সর্বপ্রথম ঘর। বলছে কে? ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই বাইতুল্লাহ শরীফ এটা দুনিয়ার কোন মানুষের তৈরি করে ঘর না, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের ম্যাপ করা, এই ম্যাপ দিয়ে এই ঘর তৈরি করার না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে
সেই গোরের মেপ দিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদিনা আমাদের আদি পিতা আদম ও সফিউল্লাহকে সেই মেপ তার হাতে উঠিয়ে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ক্রমান্বয়ে ভাবে এই ঘর বিভিন্নভাবে বিভিন্ন পালনে বিভিন্নবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একবারে এই ঘর ধ্বংস হয়ে গেছে। শেষ নির্মাণ এখন যে টাকসা, ওই টাকসাটা করেছেন হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন যিনি হয়েছিলেন তিনি হলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ, যাকে একবারে উলঙ্গ করা হয়েছিল। 100 করা হয় নাই অগ্নিকুণ্ডে নিক্ষেপের আগে, কিন্তু তিনি আল্লাহ ওনাকে রক্ষা করেছেন। এইভাবে রক্ষা করেছেন, আমার আল্লাহ বলছেন দুনিয়ার কোন মানুষ আমার ইব্রাহিমের অঙ্গ প্রত্যঙ্গের কিছুই দেখবে না। এই চক্ষু কারণে এই চোখের পাওয়ার আমি বন্ধ করে দিয়েছি। এই ইব্রাহিম ও খলিলুল্লাহ নিজের সন্তান নিয়ে এই ঘরে করলেন। আজকে আপনারা এই ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, ঠিক না? ঠিক কিনা? এখন সময়ের বিবর্তনে হজ সহজ হয়ে গেছে। হজের সফরে আমরা গেছি, যাইয়া বিডিং পত্র রাখছি রাস্তার মধ্যে, রাইকা বাড়ি ভাড়া করছি, ভাড়া কইরা এরপরে গিয়ে ওই বাড়ির মধ্যে উঠছি। বদনা পালতি আমার বাবা ধর্মস করে, আমি দেখছি বদনা পালতি ওই যে লোহার বড় টান, এগুলো আমরা তখন ছোটবেলা দিয়ে দিয়েছি। যে 1972 সনের কথা। এখন আমার বাবার কথা বলতেছি, এখন হজ সহজ হয়ে গেছে, একবারেই সহজ। এই করোনার পরে হজ যে পরিমাণ সহজ হয়েছে, এখন হাজিরা গেলে মনে করে আরে কি ভাবছিল, হুজুরে কি বলছিল, মোয়াল্লামরা ট্রেনিং এর সময় কি বলছিল, এখন তো কিছুই নাই। আর এই বছর আরো আরো সহজ হয়ে গেছে। সহজ হইলে তো মনে থাকে না বিষয়টি হইল এটা, ঠিক কিনা? একটু ধাক্কা ধুক্কা খাইলে মনে থাকে। কিন্তু এমন সহজ হয়েছে এই বছর, রদ্দাই একটা বাস আরাফার ময়দান থেকে আগে আসতে লাগতো 8 ঘন্টা জামে ফেলে থাকতো প্রথম ট্রিপটা, পরের ট্রিপটা হয়তো কম লাগতো। আর এই বছর এই বাসটা ঘুরে আসবে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। আর যদি রদ্দান দিয়ে আপনি যান, যে রাস্তাটা চতুর্পাশে গ্রাউ করা আছে আন্ডারগ্রাউন্ড দিয়ে, তাহলে 20 মিনিটের মধ্যে এই বাসটা ফিরে আসবে। কিন্তু আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা সাহেবের কল মতে রদ্দাইনটা যেটা যেটা সহজ করা হয়েছে, এটা ওনার মতে এটা মানে কভার করে না, বিদায় আমরা ওইটাতে যাই না, ওইটা আমরা নেই না। যদিও 2 ঘন্টা লাগে, আবার থেকে 2 ঘন্টা আমরা হয়তো একটু বসে থাকি, একটু কথা বলি, একটু পানিটা নিকাই, এরপরে দ্বিতীয় ট্রিপটা চলে আসে। যাই হোক, আমি হজের বিষয়টা যে কষ্টটা আপনাদের হবে এটা আমি বলি, যারা আমার পক্ষে কেন বাংলাদেশের সরকারের পক্ষেও যারা সম্ভব না, আপনারা ঘর থেকে বাহির হওয়ার সময় কোন দোয়া পড়বেন বলেন? বিসমিল্লাহি বলেন, একটু সময় 15 মিনিটের মধ্যে করে দেব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কোন পাও দিবেন? আগে আগে ডান পাও। ডান পাও দিবেন কেন? হ্যাঁ, আগে ডান পাও দিবেন কেন? হ্যাঁ, আগে তো বাম পা দিবেন, ডান পাও দিবেন কেন? ডান পাও দিবেন, আচ্ছা দিবেন কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আপনাকে যেন আল্লাহ সাহায্য করে। ডান দিক থেকে প্রতিটি কাজ করলে
এই কাজের মধ্যে বেশি বরকত হয়। এই কাজ দিয়ে আপনি শুরু করলেন, কিন্তু যাওয়ার আগে কিছু কাজ আছে না? আছে না? কি কাজ আছে বলেন তো? ঋণগ্রস্ত থাকলে কোনো লাভ হবে না। 14 বার হজ করেন, 14 বার, 100 বার, 103 বার। আমি গতকালকে জুম্মায় বলেছিলাম, আল্লাহকে ভয় করেন আপনারা? আল্লাহ ভয় করলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হারামের কাছেও যাওয়া যাবে না, মানুষের মাল সম্পদ লুণ্ঠন করা যাবে না, মানুষের কোনো টাকা পয়সা আত্মসাৎ করে থাকলে তাদের কাছ থেকে কমা নিতে হবে, আর না হয় খুদার ঘরের উপরে নামাজ পড়লো, নামাজ কবুল হবে না। ঠিক কিনা? আপনার সর্বপ্রথম কাজ হলো ঋণ মুক্ত, অর্থাৎ আমি যাচ্ছি, ফিরে আসতে পারি, নাও আসতে পারি। আমরা একটা কথা কিন্তু সব বক্তারা বলছি যে দোয়া কবুল হয়ে যাব। দোয়া তো এখানে কবুল, দোয়া এখানে কবুল না হয় কিনা? আরে বাবা, এই বাথরুমে যাবেন আপনি, বাথরুমের দোয়াটা পড়ে এই বাথরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আল্লাহর কাছে চলে যান, তাহলে এই দোয়াটা কবুল হয়েছে না? বাথরুমে যাওয়ার সময় দোয়া কবুল হয়েছে না? এইভাবে বলতে হবে কথাটা, যে স্পেশাল ভাবে আমার আল্লাহ দোয়া কবুল করবে। কথাটা বুঝছেন? শর্ত সাপেক্ষে, মানে আমার আল্লাহ কথা দিছে তোমরা আমার মেহমান, আর মদিনা শরীফ গেলে আমার বন্ধুর মেহমান। ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এটাই পার্থক্য। আমি যে বলতেছি এটার মধ্যে এই পার্থক্যটা, আর কোনো পার্থক্য নাই। ওনারাও বলছে, আমিও বলতেছি, আপনারা দোয়া যেখানে করবেন এখানে আপনাদের দোয়া কবুল হইব। ঘরের ভিতরে পড়েন, মসজিদে পড়েন, বাসাত পড়েন, রাস্তাত পড়েন, যেখানেই পড়েন, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। এমনকি বেডের মধ্যে শুয়ে পড়লেও আমার আল্লাহ দোয়া কবুল করেন। আর বিশেষ করে অসুস্থ হয়ে দোয়া করলে এই দোয়া আরো বেশি কবুল করেন। ঠিক কিনা? অসুস্থ ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া, অসুস্থ ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া। তো আমাদের দোয়া আল্লাহ কবুল করবে মক্কা, মদিনা, আরফা, মিনা, মুজদালিফা। তবে এই দোয়াটা হলো বিশেষভাবে আল্লাহ কবুল করবে। ঠিক কিনা? কারণ হলো পরিষ্কার করে বলে দিয়েছে, হজ্জে মাবরুরের বিনিময় হলো জান্নাত। তো হজ্জে মাবরুর বিনিময় লাভের জন্য যে যাবেন, এখন একবার টাকা পাবে, তার টাকা দিয়ে যাবেন না? না দিয়ে যাবেন গা? হ্যাঁ, ছেলে মেয়ে একজনকে বেশি দিয়ে গেলেন, একজনকে কম দিয়ে গেলেন, হইল? হইল কে? যদি হ্যাঁ ছেলে মেয়ে একত্র করে একবারে সেটা সমাধান করে আপনি সুন্দরভাবে কারো বেশি দিতে পারেন, কম দিতে পারেন, ওইটা আপনি বুঝাইয়া তাদেরকে দিতে হবে। তো আমরা সবাই ঋণগ্রস্ত থাকলে ঋণগুলো আদায় করে মাপ মুক্তি নিয়ে সবাই যাব ইনশাল্লাহ হজে। সবাই রাজি আছেন? এলাকাবাসী মানুষ, বিশেষ করে প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের সাথে একটু আলোচনার সাপেক্ষে আমার মনে হয় হজের সফরে যাওয়াটা উচিত। কারণ হলো আত্মীয় স্বজনের সাথে চলতে গিয়া অনেক সময় একটু জুলুম হয়ে যা, বা কথা কাটাকাটি বাদ দেন, জুলুম হয়ে যা বা একটু অন্যায় হয়ে যা বা হইল না, কিন্তু তার কাছ থেকে বিশেষভাবে একটু দোয়া নিয়ে তার সাথে পরিষ্কার করে যদি যাইতে পারেন, আমার মনে হয় একটু ভালো হবে। আপনারা কি এই কাজটা করবেন? আর কিভাবে করবেন? নিজের ভাইয়ের সাথে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইয়ের চোখে দেখতে পারেন না। আরে কি দুনিয়াতে থাকি, কি দুনিয়াতে বসবাস করি, আল্লাহর ঘরে গেলে লাভ হইব? কোন লাভ আছে? ভাইয়ের হক ভাইকে দিতে হবে, বোনের হক বোনকে দিতে হবে, আত্মীয়ের হক আত্মীয়কে দিতে হবে, আপনার পাড়া প্রতিবেশীর হক পাড়া প্রতিবেশীকে দিতে হবে। এটাই হলো হজের বড় শিক্ষা। হজের বড় শিক্ষা কি? ইনসাফ কায়েম করা। বলেন না কেন? ইনসাফ কায়েম করা। ইনসাফ কায়েম করা হজের বড় শিক্ষা। এই ইনসাফ আপনারা কায়েম করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। পারেন না, একটা মুরগি জবাই করেই নিজের ভাই বেড়াদুর নিয়ে বসেন না যে বাইরে আমি তো চলে যাচ্ছি,
দীর্ঘদিনের আশা ছিল ফিরে আসলে তোমাদের সাথে দেখা হবে। অন্যায় হয়ে গেছে, চলতে আমি অন্যায়কারী, তোমরা সবাই ভালো, আমার থেকে ভালো। আর আল্লাহ তো এইভাবে দোয়া করলেই পছন্দ করে যে আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্দিষ্ট, আসমানের নিচে আর জমিনের উপরে। সবাইকে একটু বইলা সুন্দর ভাবে চোখের পানিটা ছেড়ে দিয়ে সবাইকে নিয়ে একটু দোয়া করে আপনি যদি বিদায়টা নিতে পারেন, আমার মনে হয় ভালো হবে। আর মক্কা মদিনায় গিয়ে আপনি অহংকার করবেন কোথায়? এই সময় তো আপনার নাই। অহংকার করলে তো শেষই। কারণ হইল আপনি যে এরিয়ার ভিতরে ঢুকতেছে, এই এরিয়ার ভিতরে ঢোকার আগেই দেখবেন এইভাবে খরচ দেওয়া আছে, কোরআন শরীফ দেওয়া আছে, আর এইভাবে খরচ দেওয়া আছে যে তুমি হুদুদের ভিতরে ঢুকতেছ, নিষিদ্ধ এলাকার ভিতরে ঢুকতেছ, এখানে অন্যায় করা যাবে না। এটা আল্লাহর বিশেষ এলাকা, রেড এলাকা যেটাকে বলা হয়, মনে থাকবে? রেড এলাকা। আমি হুদুদের ভিতরে ঢুকলাম, অন্যায় করলাম, আবার আল্লাহরেও ডাকলাম, দুইটা কাজ একবারে হয় না, একটা করতে হবে। তো যাই হোক, সময় সুযোগে যদি আল্লাহ আমাকে কবুল করে, শরীরটা যদি ভালো থাকে, টিকিট করছি ইনশাল্লাহ আপনাদের সাথে মক্কা মদিনা দেখা হবে। ওইখানেই আলোচনাটা করলে আপনাদের চোখে পানি আসবে, যেটা যেখানে প্রযোজ্য এই আলোচনাটা সেখানে করলেই সবচেয়ে সুন্দর হয়। এবং আমি কেন আপনারা মিনা যাবেন, কেন আপনারা আরাফা যাবেন, মুজদালিফা কেন যাবেন, এই কথাগুলো আপনাদের চোখের সামনে আমি ইনশাল্লাহ ধরে দিব। আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আসলে কেন এখানে আমাদের যাওয়া প্রয়োজন এবং কোথায় থেকে এই যাওয়াটা শুরু হইল এবং কিয়ামত পর্যন্ত কেন যাইতে হবে। তো ইনশাল্লাহ এই আলোচনাটা করার জন্য চেষ্টা করবো। আপনারা যদি দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থতার সাথে যাইতে পারি। তো যে কথা বলতেছিলাম সেটা হলো, আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে সুন্দরভাবে বাহির হয়ে ইনশাল্লাহ যাব। এখন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ডাকা হয়েছে হজ। হজ ফরজ তো মালদারের উপরে, ঠিক না? মালদারের উপরে না? মালদারেরা হজ করতে যাবেন। আমার খাতার মধ্যে এখনো বলে 2 লাখ টাকা পাই, আরে পরে 2 কোটি টাকা পাই। এই জন্য বহু গরুর ফিডাররা বিদায় হয়ে গেছে গা, এইভাবে বাকি দিতে দিতে টাকাও দিতে পারে না, মামলা মকদ্দমা এরপর আর কাজও আসে না। মানে আমি সরল মানুষ, ছেড়ে দেই। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দেই, হজের টাকা বাকি রেখে কোনো লোক যদি হজ করে, তার হজ বিলকুল হবে না। যারা কমপ্লিট পরিষ্কার, একবারে পরিষ্কার আপনাকে কাগজপত্র হাতে নিতে হবে। কিন্তু আজকাল আমাদের আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু থেকে যায়, যে কারণে আমরা বলতেও পারি না, আপনারা অনেকে অনেক কিছু জানেন না। আজকে আমি অনেক দুঃখের সাথে বলছি এই কারণে যে আমি খুব বিপদে আছি, মানে বেশি বিপদে আছি। হাজিদের খরচের টাকাটা এখনো আমার অ্যাকাউন্টে আসে নাই, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। হাজিদের টিকিট পাসপোর্ট আমি দিয়ে দিব তাদের হাতে, আরো 2 মাস আগে আমার আলমারির মধ্যে আছে, এগুলো আমি করে রাখছি, এত সুন্দরভাবে পরিষ্কার করে কাজগুলো করে রাখছি। আমার টাকাগুলো আমার কাছে আসতেছে না, এই টাকাগুলো সিনেমিনি করতেছে, এটা আসলে খুব পরিতাপের বিষয়। এখন আমি বিপদে পড়ে গেছি, কারণ টিকিটটা করে ফেলছি। আর নাইতে একজন হাজিকেও আমি, তার টাকা বাকি, একজনকে আমি হজে যেতে দিলাম, সরকারও বলছে দিলাম না। আমি রিপ্লেস করে হাজির, এখনো বাদে হাজির অবস্থায় 7 লাখ 8 লাখ টাকা দিয়ে ঘুরতেছে হাজির, হুজুর কি ব্যবস্থা করে দিন। কিন্তু টিকিট করে নিয়েছি, এই টিকিট গুলো আর পরিবর্তন করা যায় না। 1 টাকাও আপনারা কেউ না গেলে আর ফেরত পাবেন না। এরকম একটা বিপদের মধ্যে আছে। কেন? হাজি সাহেব আপনারা টাকা দিচ্ছেন না, আপনারা কি হজে টাকা না দিয়ে যাইতেছেন? কিন্তু কেউ না কেউ এই টাকাগুলো আটকে আছে আপনাদের কাছে। আমি বিচার দিলাম, আপনারা এই খোঁজ খবরটা নিবেন, নিয়ে আমি যাতে টাকাটা পাইতে পারি এই ব্যবস্থা আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আমি সময় অনুসারে আপনাদের কাছে বলবো, যদি অপারগ হয় তাহলে। কারণ হলো আমার ছেলে মেয়ের রিজিক, কষ্টের উপার্জিত টাকা
আপনাদের কাছ থেকে লাভ করলে আর কয় টাকা আমি লাভ করবো? আমি এরকম মানুষও না।